জীবনম কবিবিদিবৃতং কল্পসবহম শ্রবণমঙ্গলম শ্রীমদপদম ভূমি বিনন্তি যে ভুলিদাজনা। আমাদের সকলের আধ্যাত্মিক রই ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগজ্জননী মা শারদা এবং যুগাচার্য বিশ্বন্যাসীর পদকমলে আমার আকুল প্রণতি এবং আমাদের অত্যন্ত পবিত্র স্থান এই পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম উপস্থিত সবাইকে আমার অন্তরে শ্রদ্ধা এবং নমস্কার। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের যে অমৃত কথন, যা যুগের পর যুগ ভক্ত হৃদয়ে অম্লান হয়ে আছে, সেই মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের অমর সৃষ্টি, যা পঞ্চম গীতা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং অনুধান করছি। এবং গত সপ্তাহ থেকেই যে জায়গাটা আমরা শুরু করেছিলাম, সেই দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব 11ই মার্চ 1883, সেদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের যে জন্মোৎসবকে কেন্দ্র করে যে আনন্দের হিল্লোল গিয়েছিল, তারই আনন্দ সাগরে আমরা অবগাহন করছিলাম। এবং সেইখানে একটা জায়গায় ছিল, নাহি চাই প্রভু ধন জন মান, নাহি প্রভু অন্য কাম, প্রার্থনা করে তোমারে আকুল নরনারী, তব পদে লইল শরণ, কি ভয় বিপদে কি ভয় মরণ, অমৃতের খনি পাইনি যখন, জয় জয় তোমারই। আমরা এই নিয়ে গত সপ্তাহে অনেকক্ষণ ধরে আলোকপাত করেছিলাম। তারই একটা কন্টিনিউশন চলছে। ঠাকুর সেদিনই পরবর্তী সময়ে তার উত্তর পূর্ব বারান্দায় যখন এসে বসেছেন, তার আগে তিনি ভবতারিণী মার কাছে গেছেন। গিয়ে মার সাথে তিনি, আমরা দেখেছি, মিলেমিশে একাকার হয়ে গেছেন। কখনো মার পায়ে ফুল ছোঁয়াচ্ছেন, আবার কখনো সেই ফুল নিজের মাথায় ঠাকুর ছোঁয়াচ্ছেন এবং ভাব সমাধিতে ঠাকুর চলে যাচ্ছিলেন। তারপর থেকেই আমরা আজ শুরু করছি। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঘরের উত্তর পূর্ব বারান্দায় আসিয়াছেন। আছি সেই 11ই মার্চ 1883 জন্মদিনে। ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থ বসিয়া আছেন। তিনি গৃহে বেদান্ত চর্চা করেন। ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে তিনি শব্দ ব্রহ্ম সম্বন্ধে কথা কইতেছেন। শব্দ ব্রহ্ম, দক্ষিণেশ্বরবাসী এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছে, বলছেন এই কথা। শ্রীরামকৃষ্ণ, শুধু শব্দ হলে তো হবে না, শব্দের প্রতিপাদ্য একটি আছে। তোমার নামে কি শুধু আমার আনন্দ হয়? তোমায় না দেখলে 16 আনা আনন্দ হয় না। দক্ষিণেশ্বর নিবাসী যিনি এসছেন, তিনি বলছেন ওই শব্দই ব্রহ্ম, ওই অনাহত শব্দ। দক্ষিণেশ্বর থেকে একজন এসছেন ভক্ত, তিনি বেদান্ত চর্চা করেন। তিনি ঠাকুরকে বলছেন শব্দ ব্রহ্ম সম্বন্ধে। আসলে শব্দ ব্রহ্ম জিনিসটা কি আমরা হয়তো সবাই জানি। আসলে শব্দ বা ধ্বনিকে পরম সত্য, ঈশ্বরেরই সমতুল্য মনে করা হয় এবং মনে করা হয় এই যে ধ্বনি বা কম্পন, তা থেকেই যেন সেই উষা লগ্নের সৃষ্টি হয়েছিল।
এবং হিন্দু ধর্ম অনুসারে আমরা সবাই জানি ওঙ্কার ধ্বনি, ওম, অ, রস্যু আর ম, সৃষ্টি স্থিতি লয়। আবার অন্যদিক দিয়ে আচরণ, উচ্চারণ এবং মন্থন, অ আচরণ, রস্যু উচ্চারণ এবং ম মন্থন। এই ওঙ্কার ধ্বনি বলা হয় যে সৃষ্টি কুশালগ্নে সেই ওঙ্কার, সেই নাদ থেকেই যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। সেই শব্দ, তাই বলছেন শব্দ ব্রহ্ম, অর্থাৎ শব্দের মধ্যেই ব্রহ্ম, ঈশ্বর যেন অবস্থান করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন কেদারকে, ওহ বুঝেছ, এর ঋষিদের মতো, অর্থাৎ ওই দক্ষিণেশ্বরবাসীকে অ্যাড্রেস করে বলছেন ওর অবস্থা ঋষিদের মতো। ঋষিরা রামচন্দ্রকে বললেন, হে রাম, আমরা জানি তুমি দশরথের বেটা। ভরদ্বাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পূজা করুন। আমরা অখণ্ড সচ্চিদানন্দকেই চাই। রাম এই কথা শুনে হেসে চলে গেলেন। বলছেন অন্য যে ঋষিরা, এই নিয়ে পরেও আছে অনেক কিছু, অন্য যে ঋষিরা তারা রামকে ভাবছে আর কিছুই নাই, রক্ত মানুষের একটা মানুষ, সে হচ্ছে দশরথ, রাজা দশরথের জ্যেষ্ঠ সন্তান ছাড়ার কিছু না। কিন্তু ভরদ্বাজ মুনি সহ আরো 12 জন মুনি চিনেছিল রামকে, চিনেছিল তিনিই হচ্ছেন সেই ঈশ্বর সচ্চিদানন্দ। তাই ওই যে অন্য ঋষিরা তারা বলছে, হে রাম, আমরা জানি তুমি দশরথের বেটা। ভরদ্বাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পুজো করুন, ভরদ্বাজ বা অন্য ঋষিরা তোমাকে অবতার জেনে পুজো করুন। আমরা অখণ্ড সচ্চিদানন্দকেই চাই। আমরা মানে অন্য ঋষিরা বলছে আমরা অখণ্ড সচ্চিদানন্দকেই চাই, মানে সচ্চিত আনন্দ। রাম এই কথা শুনে হেসে চলে গেলেন। মানে রাম হাসছে এই কারণে যে মূর্খ, যে রামচন্দ্রই তো সচ্চিদানন্দ, অখণ্ড সচ্চিদানন্দ, আর তারা বলছে রামকে ছেড়ে দিয়ে আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই। পরে এই নিয়ে আছে, শ্রীরামকৃষ্ণ এবার গম্ভীরভাবে বলছেন, আপনি এমন কথা বলো না। আমরা বলি তুমি এমন কথা বলো না, বা আপনি এমন কথা বলবেন না। আর মাস্টারমশাই ঠিক ঠাকুরের কথা যেমন ছিল, কোনো তো বিকৃত নেই, তাই লিখছেন আপনি এমন কথা বলো না। যার যেমন রুচি, আবার যার যা পেটে সয়। একটা মাছ এনে মা ছেলেদের নানা রকম করে খাওয়ান, কারুকে পোলাও করে দেন, কিন্তু সকলের পেটে পোলাও সয় না, তাই তাদের মাছের ঝোল করে দেন। যার যা পেটে সয়। আবার কেউ মাছ ভাজা, মাছের অম্বল ভালোবাসে, সকলেই হাস্য, যার যেমন রুচি। কি সুন্দর বাস্তব জীবন থেকে ঠাকুর যেন উদাহরণ তুলে নিয়ে এসছেন। ওই যারা বোকা অন্য ঋষিরা, তারা রামকে তো জানে না যে তিনিই সচ্চিদানন্দ, কিন্তু ভরদ্বাজ বা এই গোত্রীয় মুনিরা জানেন। এবার মাস্টার ঠাকুর বলছেন যার যেমন রুচি, যার যেমন আধার, সেটা সেমনই সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে, রিসিভ করতে পারবে। তাই মা কি করছে, যে মাছটা যে যেমন আছে তার মতন করে সেটাকে প্রিপারেশন করে প্রেজেন্ট করছেন। কি সুন্দর উদাহরণ দিচ্ছেন, যার যেমন রুচি। ঋষিরা জ্ঞানী ছিলেন, তাই তারা অখণ্ড সচ্চিদানন্দকে চাইতেন। আবার ভক্তরা অবতারকে চান ভক্তি আস্বাদন করবার জন্য। তাকে দর্শন করলে মনের অন্ধকার দূর হয়ে যায়। পুরাণে আছে, রামচন্দ্র যখন সভাতে এলেন, তখন সবাই শত সূর্য যেন উদয় হলো, তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন? তার উত্তর, তার জ্যোতি জড় জ্যোতি নয়। সমস্ত সকলের হৃৎপদ্ম প্রস্ফুটিত হলো, সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়। অর্থাৎ রামচন্দ্র এসছেন, তার তেজে সবাই যারা আছেন তারা পুরো ছাড়খাড় হয়ে গেলেন না, এরকমই ব্যাপার। এটাও তো কথা। ভগবান শ্রীরামকৃষ্ণকে বলা হতো সূর্যোদয়ের সূর্য। যখন সূর্য ওঠে সেই সময় আমরা অনেকক্ষণ ধরে সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারি। কারণটা কি? সেই সময় সূর্যের যে রেটা, সে রেটা অত তেজ না, কিন্তু যেই দিন গড়াতে থাকে দুপুর 12টার সময় তাকাতে পারে না তেজ। আসলে ভগবান শ্রীরামকৃষ্ণ ঠিক তাই, তিনি তো সচ্চিদানন্দ,
তিনি নরলীলা করবার জন্য সেই অসীম থেকে সীমার মাঝে আমাদের মধ্যে এসেছিলেন তার ঐশ্বর্যের রূপকে ছেড়ে দিয়ে মাধুর্যের রূপকে নিয়ে। তাই আমরা তাকে চিনতে পারিনি। আমরা ভেবেছিলাম তিনি আর পাঁচটা মানুষের মতো ওই রক্ত হাড় দিয়ে একটা মানুষ। তিনি যে অবতার সেটা প্রথমে কেউ চিনতে পারেনি। ঠিক তাই রাম যখন আসছে তেজে পুড়ছে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া ভক্তদের কাছে এই কথা বলিতেছেন। বলিতে বলিতেই একেবারে বাহ্য রাজ্য ছাড়িয়া মন অন্তর্মুখ হইল, হৃৎপদ্ম প্রস্ফুটিত হইল। এই কথাটি উচ্চারণ করিতে না করিতে ঠাকুর একেবারে সমাধিস্থ। যেটা বলছিলাম এখনই, ওই ভগবান শ্রীরামকৃষ্ণের কথা, ভগবান শ্রীরামচন্দ্রের কথা চিন্তা করতে করতে, ভাবতে ভাবতে ভগবান শ্রীরামকৃষ্ণের হৃদয়েও যেন পদ্ম প্রস্ফুটিত হলো। তার মনে যেন হৃদয় তন্ত্রীতে বেড়ে উঠল ওই একই সৌর, যেই রাম যেই কৃষ্ণ, সেই ইদানীং এই দেহে রামকৃষ্ণ। ঠাকুর সমাধি মন্দিরে ভগবান দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণের হৃৎপদ্ম কি প্রস্ফুটিত হইল? যেটা কথা এক্ষুনি বললাম, পরে ঠিক তাই আছে। এই একভাবে দণ্ডায়মান, কিন্তু বাহ্য শূন্য, বাইরের সাথে কোনো সম্পর্কই নেই, চিত্রাপিতের ন্যায় যেন ছবির মতো দাঁড়িয়ে আছেন। শ্রীমুখ উজ্জ্বল ও সহস্র। ভক্তেরা কেউ দাঁড়াইয়া, কেউ বসিয়া অবাক এক দৃষ্টে এই অদ্ভুত প্রেম রাজ্যের ছবি, এই অদৃষ্টপূর্ব সমাধি চিত্ত সন্দেশন করিতেছেন। ওই যেটা বলছিলাম, ভগবান শ্রীরামকৃষ্ণ ভগবান রামচন্দ্রের কথা ভাবতে ভাবতে তিনি যেন রামই হয়ে গেছেন। আর সেই অদ্ভুত দৃশ্য, যারা সেদিন সেই ঘরে ছিলেন, রাম ছিলেন, মাস্টারমশাই ছিলেন, কেদার চ্যাটার্জি ছিলেন, তারা অবাক হয়ে গেলেন যে ইনি কি সেই ভগবান রাম? অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হল। ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রাম এই নাম বারবার উচ্চারণ করিতেছেন। নামের বর্ণে বর্ণে যেন অমৃত ঝরিতেছে। ঠাকুর উপবিষ্ট হইলেন। ভক্তরা চতুর্দিকে বসিয়া এক দৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদিগের প্রতি অবতার যখন আসে, সাধারণ লোকে জানতে পারে না, গোপনে আসে। 2-4 জন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে। রাম পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার, এ কথা 12 জন ঋষি কেবল জানত। অন্যান্য ঋষিরা বলেছিল, হে রাম, আমরা তোমাকে দশরথের বেটা বলে জানি। ঠিক আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম, আমি বলছিলাম সে কথা, ঠিক এখানে তাই আছে। শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলছেন, অবতার যখন আসে সাধারণ লোকে জানতে পারে না, গোপনে আসে। 2-4 জন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে। রাম পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার, এ কথা 12 জন ঋষি কেবল জানত। অন্যান্য ঋষিরা বলেছিল, হে রাম, আমরা তোমাকে দশরথের বেটা বলে জানি। ঠিক তাই, ভগবান শ্রীরামকৃষ্ণ যখন এসেছিলেন তখন তাকে কেউ চিনতে পারেননি। কেউ বলেছিলেন তিনি ছোট ভট্টাচ, অর্থাৎ তার দাদার নামেই সে প্রথম দিকে পরিচিত। কেউ বলেছিল সে পাগলা বাবা, কেউ বলেছিল সে একটা মালি। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলা হয় অচিনে গাছ। স্বামী পূর্ণাত্মানন্দজির সম্পাদনায় একটা বই বেরিয়েছিল উদ্বোধন থেকে। সেই বইয়ে কিছুটা অংশ লিখেছিলেন শশীভূষণ সামন্ত। এই শশীভূষণ সামন্ত ছিলেন দক্ষিণেশ্বরের যে কুঠি বাড়ি ছিল, সে কুঠি বাড়ি একজন রাজকর্মচারী ছিল, তার ছেলে, তার বয়স ছিল 7-8 বছর। পরবর্তী সময়ে সে তার জীবনের কথা বলতে গিয়ে বলেছিলেন যে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণদেবকে কেউ চিনতে পারেনি। কেউ ভেবেছিল পাগলা বাবা, কেউ বলেছিল ছোট ভট্টাচ, কেউ বলেছিল মালি। তাকে চিনেছিলেন প্রথমে 2 জন, একজন হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ, আরেকজন রাম দত্ত। ঠাকুর তাও অস্বীকার করতেন, বলতো ওই এক নাটক করে বেড়ায় আর এক লাশ কেটে বেড়ায়। আর চিনেছিলেন ইভেন সেই যে মথুর বাবু,
সেই মথুরবাবু একটা সময় মনে সন্দেহ হয়েছিল বুঝি ঠাকুর পাগল হয়ে গেছেন, তাকে গদ্যেও ডাকার অবস্থা হয়েছিল। কিন্তু ভৈরবী তান্ত্রিক বলেছিলেন যে নিত্যানন্দের কোলে মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ ছিল অচিনে গাছ। সেই অচিনে গাছকে প্রথমে কেউ চিনতে পারেননি, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বুঝেছিল, কলকাতার লোকরা বুঝেছিল, কেশবচন্দ্র সেনের মতো বাগ্মীকেও বলতে হয়েছিল এই মানুষটা হচ্ছে অতি সযত্নে শোকেসে গ্লাস কেসে হ্যান্ডেল করতে হবে, তাহলে এর ডেপ্রিসিয়েশন হয়ে যাবে। ঠাকুর চিনেছিলেন আমাদের ওই দিনকেই, 1 জানুয়ারি 1886, সেই কল্পতরুর দিনকে। সেই কাশীপুর উদ্যানবাটিতে 3টের সময় তিনি যখন নেমে এসেছিলেন ভক্তদের মাঝে, সামনে যখন দেখছে সেই গিরিশকে বলছে, এই তুমি আমার সম্বন্ধে কি দেখেছো যে অবতার প্রবতার বলে বেড়াও। ধুরন্ধর গিরিশ বলল, যা ব্যাস সুখদেব করতে পারেনি, যা বাল্মীকি সুখদেব করতে পারেনি, তাই নেটু গিরিশ কি করে করবে। বাল্মীকি অর্থাৎ রামায়ণের রামচন্দ্র, ব্যাসদেব অর্থাৎ মহাভারতের শ্রীকৃষ্ণ। ঠাকুরের হৃদয়তন্ত্রীতে তখন একটাই কথা বেজে উঠল, যেই রাম যেই কৃষ্ণ, সেই ইদানিং এই দেহে রামকৃষ্ণ। ঠাকুর বললেন, তোমাদের আর আমি কি বলবো, তোমাদের চৈতন্য হোক। সবাই চিনলেন যে এ যুগের ভগবান, এ যুগের অবদান বরিষ্ঠ, জীবিত যুগের ঈশ্বর বলে যাকে স্বামীজি বলেছিলেন, আমাদের ঈশ্বর ভগবান শ্রীরামকৃষ্ণ চলে গেছেন। সারা পৃথিবীর লোক ইন্টারন্যাশনাল যে নিউ ইয়ার্স 1 জানুয়ারি 1886 নট 1 বৈশাখ, স্বামী প্রমানন্দ মহারাজ বলেছিলেন কেন 1 জানুয়ারি, কেন 1 বৈশাখ না, বিকজ ইন্টারন্যাশনাল একটা নিউ ইয়ার্স। সারা পৃথিবীর লোক, বাংলার লোক, ভারতের লোক জানলেন অবতার বলিষ্ঠ শ্রীরামকৃষ্ণ চলে এসেছেন। তাই ঠাকুর বলছেন, অবতার যখন আসে সাধারণ লোক জানতে পারে না, গোপনে আসে। যখন চলে যায় জাহাজ কেউ বুঝতে পারে না, কিন্তু জাহাজ যখন চলে যায় তার যে ঢেউ এসে পারে লাগে, পার ভেঙে যায়, তখন বোঝা যায় কি ছিল কি চলে গেল। তাই ঠাকুর চলে গেছেন, যত দিন যাচ্ছে ততদিন আমরা দেখছি ঠাকুরমা স্বামীজি নামক যে বটবৃক্ষ তা আরো পুষ্পে পল্লে পল্লবিত হচ্ছে, আর আমরা সবাই তার নিচে শরণাগত আর শরণাগত হচ্ছি। অখণ্ড সচ্চিদানন্দকে কি সকলে ধরতে পারে? কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে তারই পাকা ভক্তি। বলছেন, কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে তারই পাকা ভক্তি, অর্থাৎ নিত্যে উঠে, অর্থাৎ অনন্ত ব্রহ্মাণ্ড সেটাই সত্য, সেটাই নত্য। আর তার লীলাবিলাস যদি উপলব্ধি করতে হলে, তার বিলাস অনুভব করতে চায়, পাকা ভক্তি। তাই বলছে, নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলাই থাকে তারই পাকা ভক্তি। সেটা উপলব্ধি করবার জন্য চাই পাকা ভক্তি। তার জন্য কিন্তু কাঁচা ভক্তি থাকলে হবে না। পাকা ভক্তি মানে কি? যা হৃদয়ের ভিতর থেকে উৎসরিত। যে পাকা ভক্তি ছিল ভগবান শ্রীরামকৃষ্ণ, যে পাকা ভক্তি ছিল ভরদ্বাজ ঋষির মতো 12 জন ঋষি, যারা বুঝেছিল রামচন্দ্র সেই পুরুষোত্তম সচ্চিদানন্দ। ঠিক স্বামী অভেদানন্দ মা শারদাকেও ঠিক বুঝেছিলেন, তারও ছিল পাকা ভক্তি। তাই অভেদানন্দ মাকে বলেছিলেন যে ভক্তি বিজ্ঞান যাত্রী মা। বিলাতে কুইন অর্থাৎ রানীকে দেখে এলে পর তখন কুইন এর কথা, কুইনের কার্য এ সকল বর্ণনা করা চলতে পারে। কুইনের কথা তখন বলা ঠিক হয়। ভরদ্বাজাদি ঋষি রামকে স্তব করেছিলেন আর বলেছিলেন, হে রাম, তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ, তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ। বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছো বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে। ভরদ্বাজাদি ঋষি রামের পরম ভক্ত, তাদের ভক্তি পাকা ভক্তি। যেটা বলছিলাম, সেই ভরদ্বাজ মুনি রামকে চিনেছিলেন। ভক্তেরা এই অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন। কেউ কেউ ভাবিতেছেন, কি আশ্চর্য,
বেদোক্ত অখণ্ড সচ্চিতানন্দ যাহাকে বেদে বাক্য মনের অতীত বলিয়াছে, সেই পুরুষ আমাদের সামনে 14 পাওয়া মানুষ হইয়া আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেকালে বলিতেছেন সেকালে অবশ্য হইবে, যদি তাহা না হইত তাহলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে? নিশ্চয়ই ইনি হৃদ পদ্মে রামরূপ দর্শন করিতেছিলেন, যেটা আমরা শুরুতেই আলোচনা করছিলাম, যে রামচন্দ্রের কথা ভাবতে ভাবতে তিনি যেন নিজেই রাম হয়ে গেছিলেন। দেখিতে দেখিতে কোন্নগর হইতে ভক্তরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসা উপস্থিত হইলেন। মনমোহন, নওয়াই ও অন্যান্য অনেকে নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রেম উন্মত্ত হইয়া তাহাদের সহিত সংকীর্তন করিতেছেন। অর্থাৎ এবার আস্তে আস্তে কোন্নগর থেকে সেই সংকীর্তনের দল এসেছিলেন। অবশ্যই মনমোহন আছেন, মনমোহনের বাড়ি কোন্নগরে ছিল আমরা জানি, এবং ঠাকুরও তাদের সাথে আনন্দে নাচ করছেন, নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি। অদ্ভুত ব্যাপার, আসলে অনেক সময় হয়ে যায়। তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্রাপিতের ন্যায় দাঁড়াইয়া আছেন। সেই অবস্থায় ভক্তেরা তাহাকে পুষ্পমালা দিয়া সাজাইলেন। মানে সেদিনকে ঠাকুরের যে জন্মদিনকে কেন্দ্র করে কি যে আনন্দের হিল্লোল বলেছিল, সেটাই পুরোপুরি আরেকদিন আমরা দেখেছিলাম। আজকে একটা অন্য পার্সপেক্টিভ দেখছি, যে ভক্তরা তার গলায় মালা পরিয়ে দিচ্ছেন, ঠাকুর নিজেই নাচছেন, ভক্তরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া। ঠাকুরকে দেখিয়ে কখনো রামচন্দ্র মনে হচ্ছে, কখনো মনে হচ্ছে স্বয়ং গৌরাঙ্গ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। গভীর ভাব সমাধিমগ্ন প্রভুর কখন অন্তর্দশা, তখন জড়বৎ চিত্রাপিতন নাই বাহ্য শূন্য হইয়া পড়েন। অন্তর্দশা মানে নিজের মধ্যে ভগবত চিন্তায় ঠাকুর আপ্লুত হয়ে আছে, যেন মনে হচ্ছে না জড় মানুষ, বাইরের সাথে কোনো সম্পর্ক নেই, কখনো বা অর্ধবাহ্য শূন্য, মানে এই বাইরের সাথে সম্পর্কিত হচ্ছে, এই আবার অন্তর ভিতরে চলে যাচ্ছে। তখন প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতেছেন, তখন আনন্দে নাচ করছেন। আবার কখনো বা শ্রী গৌরাঙ্গের নাই বাহ্য দশা, তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করে যায়। যখন বাহ্য দশা বাস্তবের সাথে সম্পর্কিত, তখন সবার সাথে গান করছেন। অদ্ভুত বর্ণনা, চোখ বুঝলেই আমি দেখতে পাচ্ছি আমরা ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া আবার সমাধিস্থ হয়ে গেছে। এই সমাধিস্থ যেমন আচ্ছা পরের দিনকে দেখা যাবে। ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া গলায় মালা, পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাহাকে ধরিয়া আছেন। চতুর্দিকে ভক্তেরা দাঁড়াইয়া খোল করতাল লইয়া কীর্তন করিতেছেন। ঠাকুরের দৃষ্টি স্থির, চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত, ঠাকুর পশ্চিমাশ্য। ঠাকুরের ঘন ঘন সমাধিস্থ, আর বেশি সময় দিচ্ছি না। এই সমাধিস্থ ব্যাপারটা বলতে গিয়ে মনে পড়ছে আমার, আমরা সবাই হয়তো জানি, এই স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ, তিনি যখন স্কটিশ চার্চ কলেজের স্টুডেন্ট ছিল, এবং এই স্কটিশ চার্চ কলেজের আগে নাম ছিল জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনস, তা তিনি যখন স্টুডেন্ট ছিলেন, তাদের ইংরাজির অধ্যাপক ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন কবিতাটা পড়াচ্ছিলেন। এক্সকারশন কবিতাটা পড়াতে পড়াতে বলছিলেন, একটা শব্দ ছিল ট্রান্স, TRANCE, ট্রান্স। এই ট্রান্স মানেটা বোঝাতে গিয়ে বুঝাচ্ছিলেন যে ওয়ার্কশপের কি অবস্থা হতো, এই সমাধিস্থ অবস্থা হতো। তা তখন ওই ছাত্ররা কিছু বুঝতে পারছিলেন না। তখন সে অধ্যাপক রেগে গিয়ে তাদের যে প্রিন্সিপাল স্যার আছেন, চার্লস হ্যাসলে সম্ভবত নাম, তাকে ডেকে নিয়ে আসলেন। বললেন, স্যার আমি ওদের বুঝাতে পারছেন না, আপনি যদি বুঝাতে পারেন হোয়াট ইজ দ্য এক্সাক্ট মিনিং অফ ট্রান্স, সমাধি। এবং স্যার আসলেন, হ্যাসলে আসলেন, প্রফেসর হ্যাসলে আসলেন, তিনিও তাদের বুঝালেন। তারা তখন বুঝতে পারছে, তাও তারা বুঝতে পারছে না। তখন তিনি বললেন, ইউ বেটার টু গো দক্ষিণেশ্বর, সি দ্য পরমহংস, ইন দ্যাট কেসেস ইউ উইল কাম টু নো হোয়াট ইজ দ্য এক্সাক্ট মিনিং অফ ট্রান্স। তোমার বেটার হচ্ছে দক্ষিণেশ্বর চলে যাও, সেখানে পরমাংশ আছে, পরমাংশকে দেখলে বুঝতে পারবে ট্রান্স বা সমাধি মানে কি। স্বামীজি মানে নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ তার আগে তার দাদা না কাকা রামচন্দ্র দত্তের কাছ থেকে শুনেছিলেন যে দক্ষিণেশ্বরের এক যিনি আছেন তার ঘন ঘন সমাধি হয়। এই দ্বিতীয়বার শুনলেন, আর দ্বিতীয়বার শোনার পরই কিন্তু তিনি দক্ষিণেশ্বরে গেছিলেন। এটাই হচ্ছে পরম্পরা, যে ঠাকুরের সমাধিস্থ। এই কারণেই বলছি
যেখানে মুনি ঋষিরা দিনের পর দিন, বছরের পর বছর, দশকের পর দশক জপ ধ্যান করতেন এই সমাধি অবস্থায় যাওয়ার জন্য, সেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ নিমেষের মধ্যে সমাধিতে চলে যেতেন, কিন্তু তিনি সমাধিতে থাকতে চেতেন না। তিনি মাকে বলতেন, মা আমায় বেহুশ করিস না, আমি ওদের সাথে কথা বলতে চাই। এটাই হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণের অনন্যতা। কেন তিনি এসেছিলেন আমাদের মধ্যে আমাদের মুক্তির পথ দেখানোর জন্য। এই আনন্দ মুক্তি ভক্তরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগলেন। সমাধি ভঙ্গ হইল, এবার ঠাকুরের সমাধি ভেঙে গেছে, বেলা হইয়াছে। কিয়ৎক্ষণ পরে কীর্তনও থামিল। ভক্তরা ঠাকুরকে আহার করাবার জন্য ব্যস্ত হইলেন। ঠাকুরের এবার সমাধি অবস্থা কেটে গেছে। তার আগে যখন সমাধি হয়েছিল, ভক্তরা তাকে ধরে রেখেছিলেন যাতে ঠাকুর পড়ে না যান। এবার ঠাকুররা তাকে আস্তে আস্তে বসিয়ে খাওয়াবেন। পুরো বর্ণনা। ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পিতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসলেন। নতুন পিতাম্বর মানে পিত যুক্ত অম্বর, পিত মানে হলুদ, অম্বর মানে বস্ত্র, মানে ঠাকুর খাটে হলুদ জামা, হলুদ একটা বস্ত্র পরে বসলেন। পিতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্ত চিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তরা দর্শন করিতেছেন। আমরাও যেন দর্শন করছি। সেই দেব দুর্লভ পবিত্র মোহন মূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না। ঠাকুরকে বারবার তারা দেখছেন, হলুদ বস্ত্র পরে ঠাকুর খাটে বসে আছেন। বারবার ঠাকুরের দিকে তারা এক দৃষ্টিতে অপলক দেখতে তাকিয়ে আছেন। তাও যেন তাদের অন্তরে তা মিটছে না, আমাদেরও যেমন মিটছে না। সেই দেব দুর্লভ পবিত্র মোহন মূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না। তৃপ্তি ইচ্ছা আরো দেখি সেই রূপসাগরে মগ্ন হই। ঠাকুর আহারে বসিলেন, ভক্তেরাও আনন্দে প্রসাদ পাইলেন। আমরা 11 মার্চ 1883 যেদিনে দক্ষিণেশ্বরে সাড়ম্বরে ঠাকুরের সেই জন্মদিন পালন হয়েছিল, সেই দিন যে আনন্দের বন্যা বয়ে গেছিল, তাই যেন আমাদের চোখের সামনে ভেসে উঠল। আমরাও যেন দেখছি আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ সেই হলুদ বস্ত্র পরে আমাদের সামনে বসে আছেন আমাদের মুক্তির পথ দেখানোর জন্য। আমরা শুধু চাই একটাই, তার পাদপদ্মে শরণাগতি, শরণাগতি এবং শরণাগতি। শিব শিব মহাশিব শিব রামকৃষ্ণ নাম, ব্রহ্মা বিষ্ণু সর্বদেব রামকৃষ্ণ নিত্য নাম। ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম এবং উপস্থিত সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার।